আসসালামু আলাইকুম, বাতিক আছেন? ওয়ালাইকুম আসসালাম। বাবা, কে তোমরা আর কই থেকে আইছো? চাচা, আমরা মাদ্রাসায় থেকে গেছি, আঙ্গ মাদ্রাসার জন্য কিছু দান করেন। ঠিক আছে বাবা। আচ্ছা, তোমার লগে কে আছে? আমার লগে হুজুর আছে। তাহলে বাবা এক কাজ করো, তোমার হুজুরে একটু আমাদের এদিকে রাখো। ঠিক আছে, আমি তাহলে আমাদের হুজুরকে ডাই নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আপনি এদের হুজুর? হ্যাঁ, আমরাই। আমার ডাকছেন? হুজুর, একটা কথা কই, আর কথাটা শুনলে যদি খারাপ লাগে তাহলে মাফ করে দিয়ে। জি কোন, ভালো কথা হলে অবশ্যই শুনবো। হুজুর, এই যে বাচ্চাগুলো, এরা কিন্তু সাধারণ বাচ্চা না, এরা হচ্ছে কোরআনের পাখি। এদের মা বাপ কত আশা করে আপনাদের কাছে পাঠাইছে, যাতে কেউ অনেক বড় মৌলানা হয়, কারি হয়, মানুষের দিনের কথা শিখাইতে পারে। কিন্তু একটা জিনিস আমার মাথায় ঢুকে না, যেই বয়সে এদের হাতে কোরআন থাকার কথা, সেই বয়সে যদি এরা মানুষের বাড়িতে হাত পাতা শিখে, তাহলে এরা কি শিখতেছে? ভাই, আমাদের সকলের জন্য তো এদের নিয়ে বাইর হয়েছে। হুজুর, আমি বুঝছি মাদ্রাসা চালাইতে খরচ লাগে, আর আমাদের দেশের মানুষ মসজিদ মাদ্রাসায় অনেক সাহায্যও করে। কিন্তু হুজুর, মাদ্রাসার খরচ জোগাড় করার দায়িত্ব বড়দের, এই ছোটো বাচ্চাগুলোর না। আর এরা মানুষের দরজা গিয়ে বলতেছে কিছু দান করুন। কাল যদি এটাই অভ্যেস হয়ে যায়, এরা কি শিখবে না যে কাজ করার আগে মানুষের কাছ থেকে হাত পাততে হয়? এই বাচ্চাগুলোরে দেখেন হুজুর, এদের চোখে ভবিষ্যৎ আছে, আর এদের হাতে তো বই কোরআন থাকা দরকার। মানুষের দরজার সামনে দানের ব্যাগ না। ভাই, আপনার কথায় যুক্তি আছে। হুজুর, আমি মাদ্রাসার বিরুদ্ধে কইতেছি না, বরং মাদ্রাসার সম্মান বাড়ুক এটাই আমি চাই। আর আপনি বড়দেরকে নিয়ে মাদ্রাসার খরচের ব্যবস্থা করুন, আর এই ছোট্ট পাখিগুলোকে মাদ্রাসায় রাখেন। তারা পড়ুক, কোরআন শিখুক, আদব শিখুক। কারণ আজকের ছোটো বাচ্চাটা কাল হয়তো অনেক বড় আলাম হবে, হাজার হাজার মানুষের সঠিক পথ দেখাইতে পারবে। ভাই, আপনি ঠিক কইতেছেন। আমরা অনেক সময় অনেক সমস্যার সমাধান করতে গিয়ে এই বাচ্চাগুলোর ভবিষ্যতের কথা কোনো চিন্তা করি না। আপনার কথা মনে রাখুন, আজ থেকে এই বাচ্চাগুলোর নিয়ে আর কোনোদিনও মানুষের বাড়ি বাড়ি ঘুরবো না। ওদের পড়াশোনার দিকে আরও বেশি নজর দিব। হুজুর, এটাই চাই, দান সৎকার চলুক, মাদ্রাসাও চলুক, কিন্তু শিশুর শৈশব আর শিক্ষার সময়টা যাতে নষ্ট না হয়। চলো বাবা, আজ থেকে তোমাদের কাজ বাড়ি বাড়ি ঘোরা না, পড়াশোনা করা, কোরআন শেখা আর ভালো মানুষ হওয়া। হুজুর, একটু দাঁড়ান তো। আপনারা যেহেতু মাদ্রাসার জন্য আইসেন, আমি যতটুকু পারি আপনাকে একটু মাদ্রাসার জন্য সাহায্য করি। ওইটা রাখেন।